হ্যালো বন্ধুরা, আমি বাবা মায়ের বড় ছেলে। আমরা অনেকগুলো ভাই বোন, 7টা ভাই বোন, 2টা বোন এবং 5টি ভাই। আমার বাবা মস্তিষ্কজনিত সমস্যা ছিল। সংসারে সে কোনো কাজই করতে পারতো না। আমরা যখন খুব ছোট ছোট, আমার চাচা আমাদের দেখাশোনা করতেন, আমাদের খাওয়াতেন, পড়াতেন। চাচা সরকারি চাকরি করতেন। এমত অবস্থায় আমার বাবাটা মারা যায়। আমরা তখন প্রাইমারিতে পড়ি। চাচার সংসারেও 3টি ছেলে মেয়ে আছে। আমাদের দেখাশুনো করতে দেখে চাচি ভালোভাবে আমাদের সহ্য করতে পারতেন না। চাচির অবহেলা দিন দিন বেড়েই চলতো। চাচি অনেক অশান্তি করতো চাচার সংসারে। কিন্তু চাচিকে উপেক্ষা করে চাচা আমাদের দেখাশোনা করতো। চাচা আমাদের খাবার খরচ দিত। একটা ডিম ভাজলে 7টা ভাগে ভাগ করা হতো। সেই 7 ভাগের 1 ভাগ আমাকে দিতে হতো। এভাবে করেই আমি এসএসসি পাশ করলাম। এসএসসি পাশের পরে আর পড়াশোনায় মন বসে নাই। কারণ আমার ছোট ছোট 6টা ভাই বোন। আমার ভাই বোনগুলাকে মানুষ করার দায়িত্ব তখন আমার কাঁধে এসে পড়ল। 1 কেজি গরু মাংস রান্না করলে তার মধ্যে 2 কেজি দিতে হতো আলু এবং 1 টুকরা মাংসকে আমি 4 ভাগ করতাম। করে আমার ভাই বোনগুলাকে নিয়ে খেতাম। সেই কষ্টের দিনগুলাকে আজও যখন মনে পড়ে চোখ দিয়ে একাই পানি চলে আসে। আহারে! এই ভাই বোন করে কত কিছুই না করেছি। তো চাচা আমাদেরকে মানুষ করার পরে আমি যখন এসএসসি কমপ্লিট করলাম, আমি ঢাকা শহরে চলে আসলাম। এসে আমি ইট ভাঙা কাজ শুরু করলাম, বালু টানা কাজ শুরু করলাম, যাকে বলা হয় ডে লেবারের কাজ শুরু করলাম। ভাগ্যের চাকা আমার এখান থেকেই ঘুরে গেল। ডে লেবারের কাজ করতে করতে একসময় এক ব্যক্তির সাথে আমার পরিচয় হয় এবং সেখান থেকে একটি প্রাইভেট কোম্পানিতে আমার চাকরি হয়। প্রথমে একটি নরমাল পোস্টেই আমার চাকরি হয়। তারপর আস্তে আস্তে আমি আমার পরিশ্রম, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে একটি ভালো পোস্টে চাকরি অর্জন করি। এরই ফাঁকে কিন্তু আমি যত উপরে উঠতে থাকি তার মধ্যে আমি আমার ভাই বোন সবাইকে মানুষ করতে থাকি। মানে আমার ভাই বোনের আর কষ্ট করতে হয় নাই। যে কষ্টটা আমি পেয়েছি ছোটবেলায়, খেয়ে না খেয়ে একটা জামা দিয়ে বছরের পর বছর কাটিয়েছি, আমার ভাই বোনগুলাকে আর সেই কষ্ট করতে হয় নাই। সবচেয়ে দামি জুতা, দামি জামা তাদেরকে দিয়েছি। ভাই-বোন সবাইকে আমার কাছে ঢাকাতে এনে রাখলাম। পাশাপাশি মাকেও এনে রাখলাম। মা গ্রামের সহজ সরল মানুষ। সে ঢাকাতে এসে কিছুতেই থাকতে পারল না। তারপরে আবার সে গ্রামে ফিরে গেল। কিন্তু যে চাচা আমাকে মানুষ করেছে, আমরা 7 ভাই-বোনকে মানুষ করেছে, সেই চাচার ঋণ আমি শোধ করতে পারি নাই। সেই চাচাকে আজও আমি দেখাশোনা করি। এর মধ্যে আমার বিয়ের বয়স হয়ে গেল। আমার বিয়ে করতে হলো। কিন্তু আমার ঘরের বউ, সে কিছুতেই পছন্দ করত না আমি আমার চাচাকে দেখাশোনা করি। আমার 2 বোনকে বিয়ে দিলাম। তাদের ভরা সংসার, ঘর ভর্তি ফার্নিচার দিলাম, গহনাগাটি দিলাম। যা চাই যেন আমার বোনদের কোনো অশান্তি না হয়। কারণ অভাব কাকে বলে আমি খুব কাছ থেকে দেখেছি। বাবা অসুস্থ ছিল। বাবা মারা যাওয়ার পর থেকে আমি দেখেছি অভাব কাকে বলে। তারপরে হলো আমার ভাই-বোনরা যে কষ্ট করেছে, একটা ডিম ভেজে 7টা ভাগে ভাগ করে খাওয়া কতটা কষ্ট, পেটের দারুণ কতটা কষ্ট, গরম ভাত রান্না করে পানি দিয়ে খাওয়ার যে কি কষ্ট, সেটা আমি বুঝেছি। তাই আমি চাইনি আমার বোনগুলো পরের বাড়িতে গিয়ে সেই কষ্টটা পাক। তাই বোনদের বিয়ের সময় আমি ঘর ভরে তাদের ফার্নিচার দিয়েছি, তাদের সুখটা কিনে নেয়ার চেষ্টা করেছি। ভাইদেরকে প্রত্যেকটা ভাইকে লেখাপড়া করিয়েছি। আমি এসএসসি পাস, কিন্তু আমার 5টি ভাই গ্র্যাজুয়েশন করেছে। তাদেরকে দেখে শুনে ভালো ভালো ঘরে তাদেরকে বিয়ে দিয়েছি। তাদের সন্তান সন্ততি হয়েছে। বলা বাহুল্য, আমার ভাইরা কিন্তু প্রত্যেকেই আজ প্রাইভেট কোম্পানি বলেন, ব্যাংকিং জব বলেন, সবগুলোতে বেশ ভালো ভালো পোস্টে জব করে। তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে, তাদের ঘরবাড়ি হয়েছে, তাদের অট্টালিকা হয়েছে। কিন্তু সেই অট্টালিকায় আজ আমার ঠাঁই নাই। তারা আজকে আমার পরিচয় দিতে লজ্জা বোধ করে। কারণ আমার চেয়ে তারা অনেক বড় পোস্টে আছে। তারা গাড়ি নিয়ে ঘোরে। আর আমার গাড়ি কেনার ক্ষমতা হয় নাই। তাদের ফ্ল্যাট আছে ঢাকা শহরে। আমার ফ্ল্যাট নাই। আমি ভাড়া বাসায় থাকি। তাদের ছেলেমেয়েরা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমার ছেলেমেয়েরা নরমালি গ্র্যাজুয়েশন করেছে।
তাই আমার পরিচয় দিতে আজকে তাদের লজ্জা হয়। তাদের আত্মীয়-স্বজনের সাথে আমাকে তারা আর মিলাইতে চায় না। তারা ভাই পরিচয় দেয় না। যখন এমন ডিসক্রিমিনেশন তারা করে, আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে চিন্তা করি, এরা কি সত্যিই আমার ভাই-বোন? এদের জন্যই কি আমি আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি? এদের জন্যই কি আমি আমার সব ত্যাগ করে বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করেছি? আমি তো শুধু ওদের কাছে বড় ভাই ছিলাম না, বাবার সমতুল্য ছিলাম। আমি আমার সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করেছি। জানেন, আমি যখন বাড়িতে যেতাম, সবার সব খরচ আমাকে বহন করতে হতো। এরা এদের নিজেদের টাকাটা জমায়ে রাখতো। বাজার থেকে শুরু করে সবকিছু আমাকে করতে হতো। আমার ওয়াইফ অনেকবার আমাকে বুঝিয়েছে, রাগ করেছে। এখন তো সবাই ইনকাম করে। তুমি কেন একা খরচ করবা? আমি বুঝিয়েছি, থাক না, ওরা তো ছোট, ওরা আমার কাছে আমার সন্তানের মতো। আমাকে বোঝানোর পরেও আমি বুঝ মানি নাই। সেদিন যদি আমি একটু স্বার্থপর হতাম, সেদিন যদি আমি আমার ঘরের স্ত্রীর কথা শুনতাম, আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। আজকে হয়তো আমাকে চোখের কোণে পানি জমা করতে হতো না। ঘরের অন্ধকারে চোখের কোণ থেকে পানি ফেলতে হতো না। এটা মনে হয় অনেক ছেলেরই কান্না। এটা মনে হয় ম্যাক্সিমাম পুরুষেরই কান্না। এটা মনে হয় ঘরে ঘরে যে সমস্ত ছেলেরা দায়িত্ব পালন করে, শুধু আমার একার কান্না না, এটা মনে হয় সবারই কান্না। তাই এটা ভেবে নিজেকে আক্ষেপ করি না। ছেলেমেয়েকে ডেকে বলেছি, বাবা, আমাকে তোরা মাফ করে দিস। আমি হয়তো তোদের জন্য কিছু করতে পারি নাই। নিজের ভাই বোনদেরকে মানুষ করতে গিয়ে আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারি নাই। আমি আমার রক্তকে মানুষ করতে গিয়ে তোদেরকে ঠকিয়েছি। তোদেরকে হয়তো ভালো জামা কাপড় দিতে পারি নাই। তোদেরকে হয়তো ভালো এডুকেশন দিতে পারি নাই। তোদেরকে ঠকিয়েছি। এই কথাগুলো বলে যখন আমি তাদেরকে সরি বলি বা কান্না করে ভেঙে পড়ি, তখন কিন্তু পাশে এসে দাঁড়ায় কে জানেন? আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। আমার সেই ভাই বোন যাদের জন্য আমি করেছি, তারা আমার পাশে এসে দাঁড়ায় না। আর সেই মানুষটি পাশে এসে দাঁড়ায়, ওই যে চাচা, যে চাচা আমার পাশে ছোটবেলা থেকে আমার হাতে ধরে আমাকে বড় করেছে। সেই চাচা শুধু মাথায় হাত দিয়ে একটা কথাই বলে, বাবা, মন খারাপ করো না। যারা তোমাকে আজকে দূর দূর করছে, আল্লাহ তোমাকে এর প্রতিদান দিবে। তো সত্যিই আল্লাহ আমাকে প্রতিদান দিয়েছে। আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী নিয়ে ভালো আছি। কিন্তু ওদের হয়তো অনেক হয়েছে, অট্টালিকা হয়েছে, টাকা পয়সা হয়েছে, কিন্তু ওদের ঘরে সুখ আছে, শান্তি নাই। আর আমার ঘরে সুখ শান্তি দুটোই আছে। তো আসলে এটা একটা ভাইয়ের কষ্ট, এটা একটা প্রবাসী ভাইয়ের কষ্ট ছিল। উনি প্রবাস থেকে দেশে আসার পরে এই গল্পটা আমার সাথে শেয়ার করেছিলেন এবং দেশে এসে উনি একটা বিজনেস করেছিলেন। তারপর থেকে বিজনেস লাইফ হিস্ট্রি এটা আমার কাছে শেয়ার করেছিলেন বলতে কি, গল্পে গল্পে তার সাথে আমার পরিচয় হয়েছিল এবং তার কথা মতোই আমি এই হিস্ট্রিটা শেয়ার করলাম। আমার মনে হয় কি জানেন, এটা শুধু যে এই ভাইয়ের গল্প তা কিন্তু না। এটা মনে হয় ম্যাক্সিমাম পরিবারেই আছে, যে পরিবারে দেখবেন যে ছেলে হোক মেয়ে হোক, যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে, সবাই তার ঘাড়ের উপরে পাড়া দিয়ে থাকে, সবাই তাকে পিষে মারতে চায়, সবাই তারটাই ভোগ করতে চায়। এবং যাদের জন্য দায়িত্ব পালন করে সেই ভাই বোনগুলা কিন্তু বহাল তবিয়তে থাকে। তারা কোনো রকম খরচ করে না, কোনো রকম দায়িত্ব পালন করে না। যে মানুষটা দায়িত্ব পালন করে তাকে হাজার হাজার কথা শুনতে হয়। এটাই বোধহয় বাস্তবতা। কিন্তু দিন শেষে যে মানুষটা দায়িত্ব পালন করে, আল্লাহ পাকের অশেষ রহমত কিন্তু তারপরেই থাকে, সেই কিন্তু ভালো থাকে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আজকে কিন্তু সারাদিনেই আমি মুরগির পাখনা দিয়ে লাউ দিয়ে রান্না করলাম, ডাল রান্না করলাম এবং কাঁচা টমেটো রান্না করলাম। তো এভাবে রান্না করলাম আর আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। নিশ্চয়ই গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যে সকল ভাইদের জীবনের সাথে এই গল্পটা মিলে যাবে, আশা করছি এর জন্য আমি দায়ী থাকবো না। আহ এটা সম্পূর্ণই একটা ভাইয়ের গল্প। কিছু মনে করবেন না। এটাই আসলে হয়ে থাকে, এটাই বাস্তবতা। সবাই এভাবেই পিষে মারতে চায়। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।